সংকট নেই, তেল আছে, জ্বালানি আসছে প্রতিদিনই, কিন্তু রিফুয়েলিং স্টেশনে বাস্তব চিত্র একদমই ভিন্ন। অধিকাংশ পাম্পে মিলছে না তেল, ফলে সড়কে দীর্ঘ সারি। বিভিন্ন বাহনের বিরক্ত গ্রাহক চরম ভোগান্তিতে পড়ে ক্রমশই ক্ষোভে ফুঁসছেন, আর পাম্প কর্তৃপক্ষ সরবরাহ কম থাকায় বসে আছে হাত গুটিয়ে। কয়েকদিন ধরেই চৈত্রের তীব্র তাপপ্রবাহে পুড়ছে নগরী, আর সেই সাথে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা। তেল পেতে কোথাও ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ এই অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে আর্থিক ক্ষতি। খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঘুম তো গেলই। এখন আমরা সবচেয়ে ড্রাইভাররা হইলো কষ্টের মধ্যে আছি আর কি। গ্রাহকদের অভিযোগ, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এই পাম্পে জিজ্ঞেস করলাম, ওনাদের তেলের গাড়ি এখনো আসে নাই, আসার পরে তেল পাওয়া যাবে। সারা রাত জেগে বসে আছি তেলের জন্য, আদৌ কি পাবো কিনা সেটা আমরা জানি না এখন পর্যন্ত। তবে কর্তৃপক্ষ বলছে, সরবরাহ ঘাটতির কারণে তেল না পাওয়ায় কিছু সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। 30,000 লিটার 28,000 লিটার আনতাম, এখন দেখা যায় যে প্রতিদিন প্রায় 12,000 14,000 লিটার তেল অতিরিক্ত লাগে আমাদের। প্রতিদিন প্রায় ডাবল হয়ে যাচ্ছে মানুষের চাহিদা। এই চাহিদা থেকে, এই অতিরিক্ত চাহিদা মজুত করা প্রবণতা থেকে মানুষ বের হয়ে না আসতে পারলে এই সংকট সারা জীবনে শেষ হবে না। রাজধানীতে তেলের এই সংকটে নাকাল চালকরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জনজীবনে এর প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।